নির্বাচনের কথাই বললেন। বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন পিআর পদ্ধতিতে চাচ্ছে। এখন পিআর পদ্ধতিতে নির্বাচিত হলে কি এটা কি দেশের জন্য বাস্তবসম্মত, অথবা এতে কি প্রকৃতপক্ষে জনপ্রতিনিধি যে আমরা বলি, জনপ্রতিনিধি কি বাছাই করা সম্ভব? বিষয়টা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে এটা একটা হাস্যকর ব্যাপার যে পিআর পদ্ধতি মানে হচ্ছে যে কক্সবাজার, পঞ্চগড়, টেকনাফ, তেঁতুলিয়া বিভিন্ন জায়গা অঞ্চলের মানুষ ভোট দিবে। আমার নির্দিষ্ট কোনো আসন নেই, আমাকে হয়তোবা ধরে নেন যে আপনি এমপি প্রার্থী, এখন আপনি কোথায় প্রতিনিধি নির্বাচন, কোন জায়গায় এমপি হবেন আপনি সেটাই নিজেও জানান না। এখন এই জনপ্রতিনিধি হচ্ছে একটা আসনে সে জনগণের কাছে যাবে, তার জনগণের জন্য কি করবে, কি কাজ করবে, জনগণের চাহিদা পূরণ করার জন্য, জনগণের সমস্যা সমাধান করার জন্য উনি জনপ্রতিনিধি হবে। এখন ভোট দিবে কে কোথায়, একজনকে নিয়ে ওই জায়গায় এমপি বানাবে, এটা টোটালি একটা হাস্যকর ব্যাপার। পিআর পদ্ধতির বাংলাদেশে বাস্তবায়নের কোনো সুযোগই নেই। এগুলো বলা হচ্ছে মূলত আসলে তারা কি চায়, আর নির্দিষ্ট তাদের কোনো এজেন্ডাও নাই। এগুলো হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, বিলম্বিত করার জন্য একটা জাস্ট প্রক্রিয়া, এছাড়া আর কিছু না। কারণ এগুলো পিআর পদ্ধতি জনগণের তো জানবেই না তাদের এমপি কি হচ্ছে, তৃণমূলের সাথে এমপির বা জনপ্রতিনিধির কোনো সম্পৃক্ততাই থাকবে না, তো তাহলে আর জনপ্রতিনিধি হবে কিভাবে? এটা টোটালি একটা হাস্যকর ব্যাপার। এগুলা বাংলাদেশের ভূখণ্ডে বা বাংলাদেশের সার্বভৌমত্বে এইগুলো কোনোভাবেই সম্ভব না, এগুলো জনগণও মেনে নেবে না। আর এটা হওয়ার কোনো সম্ভাবনাও আমরা দেখি না, আর মেনে নেওয়ার তো প্রশ্নই আসে না। আপনি কি মনে করেন যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটি নির্বাচিত সরকার থাকলে বা নির্বাচনের মাধ্যমে যদি সরকার গঠিত হতো, তার থেকে কি ভালো কিছু হতো বা উন্নত হতো? অবশ্যই নির্বাচনকালীন সরকার যদি থাকে তাহলে অবশ্যই জনগণের প্রতি সবার একটা দায়বদ্ধতা থাকে। যে সরকার আসবে সে সরকারেরও জনগণের প্রতি একটা দায়বদ্ধতা থাকবে, আইন শৃঙ্খলা বাহিনীরও দায়বদ্ধতা থাকবে। এখন দেখেন আইন শৃঙ্খলা সংস্কারের কথা বলতেছে, শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনার 17 বছরের যে আইন শৃঙ্খলার যে সেট আপ, এটাকে আপনি কতটুকু সংস্কার করতে পেরেছেন? এখনো দেখা গেছে যে আপনি পুলিশ প্রশাসন বলেন, আমলা বলেন, সব জায়গায় আওয়ামী লীগের দোসররা বসে আছে। হ্যাঁ, আপনি এদেরকে দিয়ে তো আপনি আইন শৃঙ্খলার পুরোপুরি যে জনগণের চাহিদা, জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারবেন না। নির্বাচনকালীন সরকার হলে সরকার তার দায়বদ্ধতার জায়গা থেকে, জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সে আইন শৃঙ্খলা বাহিনীকে সাজিয়ে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিবে। সেক্ষেত্রে অবশ্যই জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ।